সেজদাওয়ালাকেও মানুষ চিনতে ভুল করে না, হারামখোর বাটফারকেও মানুষ চিনতে ভুল করে না। মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে কি বলে? অন্ধকারই বলে। এজন্য হারামখোর, পাপী, নাফরমান, তোরে বেটা চরিত্রহীন ছেলে তোমরা যারা এ নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো, এক ওয়াক্ত সেজদা দাও না, তোরে মানুষ বেটা কোনোদিনও সম্মানের চোখে দেখে না, তোরে হাইওয়ান জানোয়ারের এক আইটেম ছাড়া আর কিচ্ছু মনে করে না। হ্যাঁ, চলতে থাকো। যদি মনে করো জানোয়ারের পরিচয় নিয়েই, জানোয়ারের বৈশিষ্ট্য নিয়েই আমি সন্তুষ্ট, তো ঠিক আছে, চলো ভাইয়া চলো, অসুবিধা কি? এই হাসি, এই কান্না, আনন্দ, বেদনা, দুঃখ, পেরেশানি, এই ছেলেরা তোমাদের জওয়ানি থামায় দিবে মৃত্যু। তোমরা জানো না কে দেখে তোমাগরে, তোমাগো এই সমস্ত চুলের ফ্যাশন, কোনো ইবলিস ছাড়া, শয়তান ছাড়া কেউ দেখে না। অনেক ছেলে আসছো, গায়ের মধ্যে বোঝা যায় গেঞ্জি গায়ে, খেলোয়াড়ের গেঞ্জি, ক্রিকেটের গেঞ্জি, সদর বদর আর কি। কি গায়ে দাও, কি পড়ো, কি মুসলমান, কি মা বাপ, কিচ্ছুর খবর না। মুসলমানের আখলাক জিজ্ঞাসা করেন, নামাজ পড়ছে কয়জন? এশার নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই। এই নির্লজ্জ বেহায়া, এত বড় বেশরম কেমনে মসজিদে বইল? তাহলে জিজ্ঞাসা করে যে তোর কলিজার মধ্যে একটা ভয় লাগলো না? তা আল্লাহর ঘরে কেমনে বসলি নাফরমান, সেজদা ছাড়া? তোর মা তোরে কোনোদিন নামাজের সবক দেয় না? বাবা তোমারে কোনোদিন নামাজের সবক দেয় নাই? এক মা বাপ সন্তানকে লালন পালন করছে, এই ছোটবেলায় এত আদর সোহাগ দিয়া বাচ্চাকে বড় করছে এক মা বাপ, 14 বছর 16 বছর বয়সে। এই মা বাবা এই আশাই বড় করছে যে বয়ে বয়ে মোবাইল টিপবা, নারী দেখবা, ছবি দেখ। হায় হায় জানোয়ার, এই জন্য তোর মা তোরে দুধ খাওয়ায় না। তুই মায়ের দুধের কলঙ্ক, মায়ের রক্তের কলঙ্ক। তুমি কিচ্ছু অর্জন হয় না শেষ পর্যন্ত। কিছু ছবি, নারী, কিছু মোবাইলের অশ্লীল দৃশ্য, বেনামাজি নাফরমানি জিন্দিগির বিনিময়ে কিছুই অর্জন নাই। শুধুই ক্ষয় হয়, লস হয়, আখেরাতও বরবাদ হয়, শরীরের শক্তিও নষ্ট হয়, সমাজের কাছে ঘৃণিত হয়। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসে আয়ুনুন, আরবি ভাষার একটা প্রবাদ আছে, মনে রাখবে ছেলেরা, বাবা তোমরাও মনে রাখবে। আরবিতে বলে যে তোমার মাঝে দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? মানুষেরও কি আছে? তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। অর্থাৎ মানুষ প্রত্যেকের ব্যাপারে একটা জিনিস মনে রাখবেন, সামনে কিংবা পিছনে প্রত্যেককে তার কর্মের ভিত্তিতেই মূল্যায়ন করে। সামনে বলতে পারুক বা না পারুক, পিছনে হইল আপনার কর্ম যেটা, আপনার মূল্যায়ন হবে না, আপনি ওইটাই। আমনের সুদখোর, আমনের মানুষে কইব মাশাআল্লাহ জোনায়েদ বাগদাদি নাও, আয়ো মানুষে চিড়া খায় আর আমনে ভাত খান। কথা বলেন না কেন? বাটফাররে বুঝি মানুষে কইব বেটা জোনায়েদ বাগদাদি, হ্যাঁ মানুষে বেউকুফ। হ্যাঁ, সেজদাওয়ালাকেও মানুষ চিনতে ভুল করে না, হারামখোর বাটফারকেও মানুষ চিনতে ভুল করে না। মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে কি বলে? অন্ধকারই বলে। এজন্য হারামখোর, পাপী, নাফরমান, তোরে বেটা চরিত্রহীন ছেলে তোমরা যারা এ নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো, এক ওয়াক্ত সেজদা দাও না, তোরে মানুষ বেটা কোনোদিনও সম্মানের চোখে দেখে না, তোরে হাইওয়ান জানোয়ারের এক আইটেম ছাড়া আর কিচ্ছু মনে করে না। হ্যাঁ, চলতে থাকো। যদি মনে করো জানোয়ারের পরিচয় নিয়েই, জানোয়ারের বৈশিষ্ট্য নিয়েই আমি সন্তুষ্ট, তো ঠিক আছে, চলো ভাইয়া চলো, অসুবিধা কি?
ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার, খুব দ্রুতই দেখতে পাইবেন, অচিরেই দেখবেন, অচিরেই ফয়সালা হয়ে যাবে। মৃত্যু এসে পার্থক্য করে দিবে, মৃত্যু এসে বুঝায় দিবে কোনটা ছিল করণীয়, কোনটা ছিল বর্জনীয়, কোনটা ছিল উচিত, কোনটা ছিল অনুচিত। আজ আমরা বুঝতেছি। এজন্য দোস্ত আমার, বাবা আমার, দয়া করে মেহেরবানি করে ভাবতে শিখে, ভাবতে শিখে। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের দুর্দশা, মুসলমানের উপরে জুলুম নির্যাতন, মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাসতেছে। সামান্য অজুহাতে, ঠুনকো অজুহাতে মুসলমানকে নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। ফিলিস্তিন গাজাতে তো রক্তের বন্যা বইতেছেই। আবার আজকে 1-1.5 সপ্তাহ যাবত ভারতে এই হিন্দু বেঈমানরা তারা একেবারেই সামান্য অজুহাতে জম্মু কাশ্মীরের মধ্যে একজন হিন্দু অফিসারকে সন্ত্রাসীরা হত্যা করছে। এই ইস্যুটাকে সাথে নিয়ে এটাকে বড় করে হামলা করছে সন্ত্রাসীরা কিছু পর্যটকের উপরে। সেটা তো নির্দিষ্ট বিচার হবে, সন্ত্রাসীকে ধরা হবে, অপরাধীকে ধরা হবে, কিন্তু এই অপরাধীকে ধরার কোনো নাম গন্ধ নাই। পুরা কাশ্মীরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে, পুরা ইন্ডিয়ায়, গুজরাট সহ ইন্ডিয়ার লাখ লাখ মুসলমানের বাড়ি ঘর ভাঙ্গা সমান করে ফেলছে। জানে এখানে সন্ত্রাসী ধরার নাম নাই, পাকিস্তানকে পুরা অস্ত্রের হুমকি, মকির লগে কি পাকিস্তানের সাথে যুদ্ধের মুখোমুখি। আশ্চর্য এই ইস্যুকে কেন্দ্র করে। এই জন্য বললাম ভাই, বেঈমান সর্বদা চেষ্টা করে কোনো না কোনো ছোট্ট অজুহাতে আমাদের উপরে জুলুমের বন্যা বয়ে দিবে, রক্তের বন্যা বসায় দিবে। সেদিন তোমরা বুঝবা, সেদিন মনেই পড়বে এই মোবাইল টিপা, এই আল্লাহকে নারাজ করা, সেজদাবিহীন এই জীবন মনে পড়বে, মনে পড়বে। প্রতিবেশী যেহেতু গায়ে পড়ে ঝগড়া করতেছে, অতএব এটা খুব দ্রুতই ভয় হয় আমাদের এই চারদিকের প্রতিবেশী ইন্ডিয়া পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট জালেম যেদিন থেকে পলায়ন করছে তারপর থেকে পরিকল্পিতভাবে ইচ্ছা করে গায়ে পড়ে মুসলমানদের উপরে জুলুম করতেছে। তার মানে এই যুদ্ধ, এই ষড়যন্ত্র, এই আগুনের লেলিহান দাবানল এখানেও ছড়াবে, এটা পৌঁছাবে কোনো না কোনো অজুহাতে, কোনো না কোনো অজুহাতে। টিপতে থাকো মোবাইল, দেখতে থাকো নারী ছবি। চলো ছেলেরা চুলের পেখম, চুলের ফ্যাশন করো, নারী দেখো, ছবি দেখো, অসুবিধা নেই। শুধু অপেক্ষা করো আল্লাহর আযাব কখন আসবে, আল্লাহর আযাব কখন আসবে। সময় গুনতে থাকে, সময় গুনতে থাকে। সবাই বেখবর, আমরা সবাই বেখবর। আমাদের বাবা, আমাদের মা, আমাদের অভিভাবকরাও বেখবর। সবাই ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত বুঝি না আমি। ছেলে নামাজ পড়ে না, বাবা, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরে নর্তকীর নাচ গান চলতেছে, ছেলের হাতে মেয়ের হাতে মোবাইল, সারা রাত নাচ গান দেখতেছে। এবারটা কি সংসার করে, কি করে আমি বুঝি না। এবার এই অপদার্থ বাপ, তুমি বেটা করোটা কি? তোমার পোলাটাও নামাজ পড়ে না, তোমার মেয়েটাও পর্দা করে না, তোমার বউটাও পর্দা করে না, তোমার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, তো তুমি অপদার্থ কি সংসার করো রে? কিতা করো রে তুমি? কিরে ভাই বলেন না, কি করেটা কিসে? মুসলমান করছেটা কি? তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমাদের ভাবা দরকার, আমাদের ভাবনা দরকার, ইনসাফ দরকার। আমরা নিজের হাতে আমাদের উপরে মুসিবত টেনে আনতেছি। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম,
আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহ, তোমাদের মুসিবত। আমাদের পাপ, আমাদের এই ছেলেদের, মেয়েদের, আমাদের বয়স্কদের এই হারাম গুনাহ, আমার আপনার প্রতিটা পাপ আমাদের জন্য আযাবকে কাছায়, আযাবকে কাছায়। এই জন্য আমরা, আমাদের নিরাপত্তা দরকার। আপনারা শুনছেন আমাদের হযরত মাওলানা মুফতি আমজাদ সাহেব কথা বলছেন শেষ দিকে। আপনি চিন্তা করে দেখেন, এটা বাংলাদেশ, এখানে সবাই জানে যে সংখ্যাগরিষ্ঠ এখানে মুসলমান, ধর্মপ্রাণ মানুষ এদেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে। এত কিছুর ভিতর দিয়া, এত আলেম ওলামার ভিতর দিয়া 5ই আগস্ট পরবর্তী, 24-এর পরবর্তী যে সময়ে আপনার ফ্যাসিস্টের কোনো অনুসারী ক্ষমতায় নাই, এরপরেও এই মহিলা নামের কতগুলো মুরতাদ বেঈমান বাংলাদেশের জমিনে সরকারের কাছে এই প্রস্তাবনা দিছে যে সরাসরি আল্লাহর কোরআনকে চেঞ্জ করা। এত বড় সাহস! বিষয়টা তো শুধু প্রতিবাদ না, এটা চিন্তা করার বিষয় যে মানে এই সময় আইয়া এই সাহসটা হইল কেন? তাইলে এরা কত বড় নিকৃষ্ট, কত বড় জঘন্য, মানবতার কি পরিমাণ দুশ্মন। একটি সমাজের জন্য প্রস্তাব দিছে যে ছেলে মেয়ে বিবাহ ধর্মের বন্ধনে, বিবাহ বন্ধন ধর্মের ভিত্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে না হয়ে যদি নিজেদের ইচ্ছে মতো, পছন্দ মতো তারা যদি একত্রে থাকতে চায়, রাষ্ট্র সমাজ কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এই আইন, এটা আইন। তার মানে কি? ছেলে মেয়ে যেখানে মন চায় কুত্তার মতো শুইয়া লাইব, যার যেখানে মন চায়। এই সমাজ টিকবে তো? তাইলে যৌনকর্মী, বেশ্যা, পতিতা পৃথিবীর ইতিহাসে, মানবতার ইতিহাসে কোন জায়গায় একেবারে সামান্যতম মনুষ্যত্ব যার মধ্যে আছে, তারা এটা একটি জঘন্য অপরাধ, নারীর এই অসভ্যতা, কোন নারী দেহ বিক্রি করা, নাউজুবিল্লাহ। এই মুরতাদরা, এই নারী সংস্কার কমিশনের এই মুরতাদগুলো প্রকাশ্যে প্রস্তাবনা লিখছে যে এই যৌনকর্মী, বেশ্যা, পতিতাকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এরা শ্রমিক, এরা ওয়ার্কার। আপনি চিন্তা করছেন এই সমাজ কোথায় গিয়ে পৌঁছবে? অর্থাৎ ছেলেদেরকে, মেয়েদেরকে প্রকাশ্যে আমন্ত্রণ জানাইছে, তোমরা আরেকটু সবর করো, তোমাদের অবাধ জিনা ব্যভিচারের জন্য একদম প্রকাশ্য ব্যবস্থা করে দিচ্ছি, আরেকটু সবর করো, আরেকটু সবর করো। তাইলে ভেবে দেখেন, পিছনে বেঈমানের মদত, কাফের মুশরিকদের মদত ছাড়া তারা এটা করতে পারে? তাহলে আমরা কোথায় আছি? আমাদের এত মসজিদ, এত মাদ্রাসা, এত আজান, আমরা এত বিপুল পরিমাণ মুসলমানের সামনে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বলতে পারা, এই সাহস এই বেঈমানরা কোথায় পাইল? বলেন। গত 2 দিন আমি উত্তরবঙ্গ ছিলাম, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, 4 জেলা সফর করছি, বয়ান করছি। সেখানে নিজ চোখে দেখছি প্রকাশ্যে একেবারে খোলামেলা ওপেন আপনার খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। কসম আল্লাহ, শুধু দিনাজপুর জেলায় 793টা গির্জা আছে, একটা জেলায় বাংলাদেশে খ্রিস্টানদের গির্জা একটি জেলায়। সব মানুষগুলোকে অভাব, দারিদ্রতা, এই ভয় প্রলোভন দেখায় নির্দিষ্ট মাসিক ভাতা, বিভিন্ন ভাতা, টাকা পয়সা দিয়ে
প্রকাশ্যে। আমি এমন একজন ব্যক্তির সাথে দেখা করছি, আর অনেকের সাথে 2 দিনে এই কাজেই গেছিলাম। এমন ব্যক্তিকে দেখছি, কসম বিশ্বাস করেন আমি নিজে কথা বলছি ওই লোকের সাথে। এই লোক একটি মসজিদে ওইখানে 7 বছর জুমা পড়াইছে, জুম্মার খতিব, সে প্রকাশ্যে খ্রিস্টান। আল্লাহর কসম। কুড়িগ্রাম। ভাবতে পারেন তোমরা ছেলেরা, আমাদের মাতৃভূমি তো বেটা অরক্ষিত বেটা, কিসের উপরে তোমরা এই ফ্যাশন করতেছ? কিসের উপরে মোবাইল টিপতেছ? কে তোমা করে এত সুখ তুম করে কে দিল? এত নিরাপত্তা তোমা করে কে দিল? বাপের কয়দিনের বিদেশের টাকা, সংসারের কিছু টাকা পয়সাকে এইভাবে অনাদরে অবহেলা শেষ করে দিচ্ছে। এরা ভাবতেও আসে না যে কি পরিমাণ মুসিবত দেশের উপরে আসছে। 8টা জেলা রংপুর বিভাগে একেবারে মাকড়সার জালের মতো খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান বানাচ্ছে। সবগুলো আদিবাসী ওইখানে, এই যে সাঁওতাল জাতি বেশি, উপজাতি আর কি, এরা শতকরা 98 জন 99 জন খ্রিস্টান। আশ্চর্য। আপনি ভাবেন, আপনি গিয়ে দেখে আসেন, চলেন আমি দেখাই। ভাবতে পারেন কাদিয়ানি, প্রকাশ্যে কাদিয়ানি বানাচ্ছে। বাংলাদেশে পঞ্চগড়ে কাদিয়ানিদের বিশাল এলাকা, আহমদনগর, এই গোলাম আহমদ কাদিয়ানির নাম বিশাল বড় এরিয়া নিয়ে দখল করে রাখছে, প্রকাশ্যে প্রচার। আরেকখানে গেছি, আরেক বেঈমান, সে নাকি মুসলমান হয়, তার কিছু পীর বলে এমনি এলাকার ভণ্ডে নিয়ম চালু করছে। আপনার একজন তার অনুসারী যারা মুরিদ, এগুলারে একজন আরেকজনের সালাম দিয়া, প্রথমে সালাম দেয়, দিয়ে আবার এরকম প্রণাম করে। কি এটা কি? আমাদের দেশে দেখেন ওই অনেকে মাজার দেখলে এরকম করে, কেরুম কেরুম জানি কিতা করে, জানি সিঞ্জি মিঞ্জি তো দেখি অনেক সময়, হেইতে কইতে রে হেইতে কি করছে, বুঝেন নাই কথা? কারে সম্মান করলাম? কি বিল্ডিং এর সম্মান করলে এরকম, নাকি যিনি পীর সাহেব বুজুর্গ কবরে আছে ওনারে সম্মান করলে? তো যদি ওনারে স্মরণ করো তো ওনার জন্য সূরা ফাতিহা না পড়বা কি? বুঝেন নাই কথা? কোন কবরবাসীকে স্মরণ করার নিয়ম কি? এরকম কেন? এরকম সুমা দাওনিটা ডিকিতা আপনি সূরা ফাতিহা না পড়বেন, দাঁড়ান তো সিঞ্জি থামান, অটো থামান, গাড়ি থামান, থামাইয়া সবাই কি পড়েন? সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, ঠিক না? কবর জিয়ারতের নিয়ম কি? এগুলো নাকি বলেন না? তাহলে আমনের আমার যদি কবর, বাবার কবর জিয়ারত নিয়ম এটা হয়, তো পীর সাহেব বাবার কবর জিয়ারত আরেক নিয়ম হবে ওটা, বলে এটা আরেক নিয়ম হবে কেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমাদের জন্য এটা জরুরি। আমি এই বাস্তবতাগুলো, আমাদের পার্বত্য চট্টগ্রাম অরক্ষিত, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, প্রতিনিয়ত খ্রিস্টানরা এটা দখলের পায় তারা আছে। এখানে হাজার হাজার মানুষ খ্রিস্টান। আমাদের সেন্ট মার্টিন কক্সবাজারের ওখানে সেটাও অরক্ষিত। এটা নিয়েও নানামুখী কি আছে, ষড়যন্ত্র আছে। তো দেশটাই এ কদ্দুর, বুঝেন নাই কথাটা? এমনি আমরা জায়গা কদ্দুরে, পুরোটা বাংলাদেশ ওয়ার্ল্ড ম্যাপে বাংলাদেশের জন্য যে কদ্দুর আঁকছে, এই কদ্দুরের মধ্যে কোনো একসাথে বাংলাদেশ পুরোটা এখন যায় না, জায়গা নাই। এই আমার দেশ এমনিতেই অল্প একটু, সেখানে যদি এতদিকে দুশ্মন ষড়যন্ত্র করে ছিনিয়ে নেওয়ার থাকবে কি আর? প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, আল্লাহর দিকে ফেরা দরকার। এটাই রাত গভীরের কথা। আল্লাহর দিকে আমাদের ফেরা দরকার। আমাদের আল্লাহই আমাদের সমাধান।